فألف بين قلوبكم فأصبحتم حبيبنا صل على محمد سمع الصبح بوساكن فلك আমার বাড়িতে সুদ আসলো কিভাবে? এই দেশের 90% আমরা মুসলমান। এত বড় মুসলমান থাকতে আমার পাড়ায় আমার সমাজে সুদ কিভাবে আসলো? এত আজকে কি করবেন? সুদ কিভাবে? আজকাল জানেন অনেক মহিলারা পর্যন্ত সুদের মতো টাকা লাগাচ্ছে। সুদ সম্পর্কে আপনার কি আইডিয়া আছে? আমার রাসূল কি বলে গেলেন? আল্লাহ নবী 10ম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে বলছিলেন, ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদমাই ইয়ামুতু। উম্মত জাহালত যুগের, অন্ধকার যুগের যত প্রকারের সুদ প্রথা, সমস্ত সুদ প্রথা আমি আমার পায়ের নিচে দমন করে দিলাম। আমার দয়াল নবী সুদ প্রথা দমন করে দিল। সুদ সিস্টেম আমার রাসূল দমন করে দিয়েছে। কারণ সুদ হলো গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে শোষণ করার অস্ত্র। আমার রাসূল আসছেন দুনিয়াতে শোষিত সমাজকে শোষণ থেকে মুক্ত করার জন্য। আমার রাসূল আসছেন শোষিত সমাজকে শোষণ থেকে মুক্ত করার জন্য। আমার নবী মুক্ত করেছেন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। একটা আলোকময় সমাজ মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। আজকে সেই নবীর সাজানো আলোকময় সমাজকে আমরা কোথায় নিয়ে যাব? আবার সুদ আসলো কিভাবে? প্রাণ হিসেবে এরা বেশি ওয়াজ করতেন নেই। এখানে যারা আসছেন মামুনরাও শুনছেন, সবাই একসাথে তওবা করতে হবে। আমি সুদ আগে দিয়েছি, আজ থেকে তওবা করলাম, আর সুদ দেব না, আর সুদ নেব না, আর সুদ দেব না। আমি সুদী নই। আমার রাসূল বলছেন সুদ দেনেওয়ালার উপর আল্লাহর অভিশাপ, সুদ লেনেওয়ালার উপর আল্লাহর অভিশাপ, সুদের পক্ষে যারা সাক্ষী দিলে তাদের উপর আল্লাহর অভিশাপ, সুদের কাগজ যারা লিখবে তাদের উপর আল্লাহর অভিশাপ। আর কোরআন শরীফে একটি আয়াত পাবেন, এটা কি? যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা হয়েছে। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কিসের ঘোষণা? না, যুদ্ধ ঘোষণা না। তার মানে যে সুদ দেবে, সুদ নেবে, সুদকে সমর্থন করবে, আল্লাহ তাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যুদ্ধ ঘোষণা শুরু হয়ে যাবে। কান্তি সাহেবেরা মনে কষ্ট নেবেন, আমি জানি। আমি রাত্র দিন আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতেছি আর বসে আছি জান্নাতে যাওয়ার জন্য। অবস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ 2060 اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। হে নবী, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। ধর্ম হিসেবে আমি ইসলামকে পছন্দ করলাম। যে রাসূল যে দিন প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে এই পৃথিবীর জমিনে এসেছেন, ধর্ম তো পরিপূর্ণ হয়ে গেল। ধর্ম যখন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহর নবীকে কেন রাখবেন? আল্লাহ নিয়ে যাবেন। উম্মত আমি অল্প দিনের মধ্যে চলে যাব।
মনসুটা কাল্লাহ তাআলা এক নম্বর আল্লাহর কিতাব কোরআন লৌহে মাহফুজের কোরআন আমি নবীর উপর আল্লাহ নাযিল করেছেন আমি রাসূল যাচ্ছি এই কোরআন তোমাদের কাছে রেখে যাচ্ছি ফিহিল হুদা ওয়ান নূর তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন কিভাবে গঠন করবা পরিবার কিভাবে চালাবে সমাজ কিভাবে চালাবে রাষ্ট্র কিভাবে চালাবে কোনটা বৈধ কোনটা বৈধ যাবতীয় বিষয়ে কোরআন তোমাদেরকে গাইড করবেন ওয়ান নূর এইখানে নূর আছে আলো আছে তোমাদেরকে হক না দেখাই দেবেন দ্বিতীয় নম্বর ওয়াইতরাতি আহল বাইতি দ্বিতীয় নম্বর আমি নবীর আহল বাইত স্বামী জানে না স্ত্রীর অধিকার কি স্ত্রী জানে না স্বামীর অধিকার কি যার কারণে অধিকাংশ পারিবারিক জীবনে অশান্তির আগুন লেগে আছে আমি কি বুঝাতে পারলাম এই যে যত কথা বললাম আপনারা তো সবাই বসে ওয়া করে কত ওয়া মা কোনদিন না দেখো মাই